ভেটকি ওইখানে ভেটকি লেগে রয়েছে। হ্যাঁ ভেটকি দুটো ছাড়িয়ে দেবো। তুমি ছাড়িয়ে দাও। হ্যাঁ তুই ছাড়াতে পারবি না। ভাই আছে না নাকি? দুটো ভেটকি এক জায়গাতে। হ্যাঁ এগুলো এই বছরে ছাড়া। সাবধান কাটা না মারে। রুই 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 না কালবাউস। হ্যাঁ কালবাউস এই তো বড়ি হয়ে গেছে বড় কালবাউস। দারুণ কালবাউসের এই যে মোচ হয় এরকম। এই কালবাউসটা যে কত বড় হবে ঠিক নেই। যা আমাদের লক্ষ্য কালবাউসের নয়, আমাদের লক্ষ্য অন্য কিছু আছে। ধরি তারপর দেখাবো আপনাদেরকে। আমি বলছি না মাছ আছে। কাতলাটা ধরে নিয়েছি বড় বড় কাতলা। হ্যাঁ এই যে এই যে এই যে না কাতলা আরো বড় করতে হবে। হ্যাঁ আরো বড় আছে। এই যে ছেড়ে দাও না ছেড়ে দাও সব ছেড়ে দাও। ছোটটা তুলে দিচ্ছে। কাতলা ছেড়ে দাও। ওটা ছেড়ে দাও। ওটা ছোট যা বেশি করে আবু বালি খাও না। হ্যাঁ ছেড়ে দাও। এই দেখো 2 কেজি ওজন। আরে মন্ত্র দিছিলাম আমতরে ছেড়ে দিতেছি। যা রকেটের মতন চলে গেল। ও হে মুখটা দেখো একবার মুখটা। হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পারে। যাই হোক আগে আটো বন্ধুরা। বাপরে দাঁত ভাঙিয়ে ফেলাবে। নেবা এটা নেবা এটা নেবা না। এই দেখুন মোটামুটি 5 কেজি 5 কেজির উপরে 5 কেজি কেজি এটা 7 কেজি 7 কেজি 7 কেজি না। মনে হচ্ছে জেট বিমান। খুলো ছেড়ে দাও ছেড়ে দাও। হাঁটা যাচ্ছে না প্রচন্ড পাক। ঠাই পাচ্ছি না। আমরা তো বড় কাতলা খুঁজছি না। রুই মৃগেল এসব আমাদের দরকার নেই। হোসেন ঘাইতে ধরে নেবো মাছ। ঠিক আছে আর রিস্ক নেওয়া যাবে না। দাদা এই ঘাইতে দাবাই তো এইখানে একটা দেখে ধরে নাও। হ্যাপি আই হ্যাপি আই। হ্যাঁ আমি তো পারি। ঘাই পাড়ায় ধরছি। ঘাই পাড়ায় ধরো। আমরা এখানে বড় মাছ এইখানে সব এই যে আই চলে গেল। নাস্তা সাথে বড় কাতলা আছে বড় বিরাট কাতলা আছে। এখানে চলো ঘাই পাড়ি ধরে দাও। চেপে দাও জালের নাম ভেসে যায়। ঘাই ধরে আমি উঠছি নাও আস্তে আস্তে যত পারো। দাদু ভাঙিয়ে ধরা নাকি পেটে কি গুজাবে ওরে। এই যে ওই যে ওই যে ওইটা ওই যে উপরে নিলা। হ্যাঁ উপরে নিয়ে নাও। সত্যি সব ছেড়ে দাও। বাস হয়ে গেল। এই সব ছেড়ে দাও। যাইবো উপরে ফেলো উপরে ফেলো। বাস চলো মাছ ছেড়ে দাও মাছ ছেড়ে দাও। তো আজকে আমরা সবাই আনন্দ করে বড় কাতলা মাছ ধরছি। আর আজকে এই কাতলা মাছের পেটি দিয়ে কলার পাতায় মুড়িয়া পোস্ত কাজু দিয়া ভাপা সুন্দর করে মাছটারে কাটে নি তাই কাটতে চলে গেলাম। যেটা ভাপাটা হবে এই হাঁড়িটা থাকবে, তারপরে আরো দুটো পাত্র থাকবে, কিন্তু এই হাঁড়িটাতে আমাদের একটু মাটি মাখাতে হবে, নাহলে কালি পড়ে যাবে। তার জন্য ভাতের হাঁড়ি আর এই হাঁড়িটা আমরা মাটি মাখিয়ে নিচ্ছি।
আমি চাপাই দিছি যাবো। এই তো আমি বলে দিছি আমি মাছ কাটিনি। কাটাকাটি কিছু নাই, বান্দাবান্দি কিছু আছে। তাই একটা রসুন ছুলে দিয়ে পোষণটা বসাই দিয়ে চলে এলাম হেপির কাছে। তাই হেপি ওদিকে সবকিছু রেডি করছে আর আমি উনুনটা ধরাই দিয়ে বসে পড়েছি। তো ওইখানে কি কি বাটবি ভাই? আজকে হাড়িতে চাল দেবো, মা ঠাকুমারা যেমন দিয়েছে হ্যাঁ, কিছুকে হ্যাঁ। চাল দেয়, উইসে 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 আমরা দেবো। কেন দিতে বলতো? ওই তলে কাকরতে দিন না। আগে যে ঘরোয়া চাল ছিল তো, হ্যাঁ কাকড় থাকতো, আমার মুখে কাকড় পড়তো প্রচুর। আচ্ছা, তাই মা আমার উসলাই উসলাই দিত। উসলে উসলে ওই যে উসলে উসলে আমি দিতেছি হ্যাঁ, আজকে। আজকে আমাদের ভিলেজ কুকিং ব্লগে স্পেশাল রেসিপি হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ভাপা। স্পেশাল গেস্ট এসছে আর স্পেশাল রেসিপির জন্য স্পেশাল কাজু, আর এদিকে স্পেশাল পোস্ত। ও বলি পোষেন, হ্যাঁ, জানু বলছে এই পুকুর তোদেরকে দিয়ে দিলাম, আচ্ছা। যত বড় কাতলা আছে ধরে খা। আহ, তা এত বড় কাতলা তো ধরতেই পারলাম না। পারলাম না না। না 2 কেজি বা কত হবে? তা পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, রসুন, গোটা রসুন আর শুকনো লঙ্কা, এগুলো সব সুন্দর করে আমাকে বেটে নিতে বলেছে। এই দেখুন, কাজু আর পোস্ত, শুকনো লঙ্কা, গোটা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে বেটে দিই, তাহলে আমার মশলা বাটা শেষ। এখানে কিছুটা মাছ আছে আর এই মাছটা ভাজবো, আর কিছুটা মাছ রেখেছি ভাপানোর জন্য, আর কিছুটা মাছ আমাদের এখানে ম্যাডাম আছে ওনাকেও দিয়ে এসেছি। ভাজা মাছের জন্য দিয়ে দেবো সরষের তেল। এরকম সুন্দর সুন্দর পাতা নেবো। এ ভাই আয় আমার কাছে, আয় কেউ। কয়টা পাতা লাগবে দাদা? 5টা মাছ করবো তো। 5 পিস। এবার এখান থেকে আমাদের পান থেকে কিছু লাগবে। তুলে তো হয়ে যাবে মনে হয়। মাছ সুন্দর করে কেটে দিয়েছে যাইবো, কাতলা মাছ, এই দেখুন পেটি, হ্যাঁ। সাথে পিসও আছে সব রকম। একদম। তো আমি মশলা বেটে দিয়েছি সুন্দর হাতে, এখন এটা দিয়ে ম্যারিনেশন করব। এরপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কি আছে হবে দেখ না, রসুন, গোটা রসুন, রসুন বাটা। আজকে একটু অন্যরকম হবে তাই তো? অন্যরকম। দাও টক দই দাও, এবার টক দই দিলাম। দাও। ওখানে 200 গ্রাম আছে, 100 গ্রামের মতন দাও। পরিমাণ মতো হলুদ, এরপর দেবো লবণ। আর এবার চলে যাবে আমাদের সর্ষের তেল। সুন্দর হাতে করে, না সুন্দর হাতে না, মানে সুন্দর ভালোবাসা দিয়ে মাখিয়ে নাও। আচ্ছা, জবরদস্ত করে মাখাও। না এতে হয়ে গেল, মনে হচ্ছে এখানেই তরকারি হয়ে গেল, খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর উনুনে যাওয়ার দরকার নেই। দারুণ হয়েছে কিন্তু মশলাটা। বড় পিস, 1 পিস খেলেই পেট ভরে যাবে তোমার। তারপর ভাজা পিস আছে, সুন্দর করে মাখায় রাখি দিয়েছো। হ্যাঁ, খানিক 6 এর piece। মধ্যে ডুবাইয়ে রাখি দাও। খানিকক্ষণ থাকবে, হ্যাঁ, মশলাটা ওর ভিতরে ঢুকুক, বেশ নুন। খানিক নরম হোক। হ্যাঁ, তাহলে হুম। তোরা দুজনে প্যাকিং কর, আমি না প্যাকিং এ মাছটা তুমি দাদা, প্যাকিং এ তুমি আসো। না তুমি আমরা না ম্যারিনেট করে শোনো দিলাম। ভাই, সবাই সবকিছু শেখো। প্রথমে পেটি, এটা হচ্ছে খোকনদা, বড়দের থেকে শুরু করতে হয়। বেবিকে কাঠা বলতে চিপকি দিতাম। ডিমটা ম্যাডামকে দিয়ে দেওয়া হয়েছে, যাইবো এরকমই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। 1 হাতেই করতে হবে, 2 হাতে করতে গেলে অসুবিধা আছে। এ তো লাড়াবো না, না ওইভাবেই থাকবে। এইভাবে আস্তে করে ধরে রেখে দেবো, তাই না যাইবো? আস্তে ওর পরে সাজা সাজা দিই। বাস, তাই যে সত্যি ঠিক আছে, দারুন 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 হবে তো? একদম। তা রাখবো কোথায় আমি? ওই সাইডে রেখে দাও। গ্রেভি বেশি করে গেলে অসুবিধা হবে। ওই গ্রেভিটা না দিলে হবে না তো তোমার। দেওয়া দরকার ছিল, পাতাটা আমাকে ভুল হয়ে গেল আমাদের। ওভাবে দিলে হবে না ভাই, এটাকে এইভাবে দিয়ে এইটাকে তো
এটা ডবল পাতা হয়ে গেল তো, এটা একটু দেরি হবে কিন্তু হতে। এই রেসিপিটা কিন্তু সময় নিয়ে রেসিপি, অনেক সময়, তাড়াহুড়ো করলে হবে না। না যাবো, ছোট করা যাচ্ছে না। হয়েছে? আর আসবে না তো মশলা? আমি জল চাপাই দেবো যেটা ভাপানোর জন্য। আচ্ছা, সেই মোমোর সেট, মোমো বা বিভিন্ন রকমের ভাপা তৈরি করার জন্য যে সেট হয় ইডলি বানানোর, আজকে আমরা তাতেই মাছ ভাপাবো। তার মানে আজকে আমাদের সম্পূর্ণ রেসিপিটা একটু আলাদা, তাই তো? তাহলে কি এখনই দিয়ে দেবো? হ্যাঁ, তিনটে করে দিয়ে দাও। একবারে ধরবে না? একবারে হবে না, তিনটেই লাগবে। ও, দুটি আছে তো, একবারেই তো হবে। একবারে হ্যাঁ, তিনটে। আর এটা একটু ঘুরাই দাও এদিক, এটা ছোট, দাও যাবো, চাপো হয়ে যাবে। চাপো। একবারে হবে না? যাই হ্যাঁ, একবারেই হয়। হ্যাঁ, একবারেই হয়, এর ভাপ উঠবে না। ভাপ উঠবে, তাই না? তবে কি ওইটা একটু আগে হবে, ওইটা একটু পরে হবে। পরে আবার যখন এটা হয়ে যাবে তখন এইটা নিচে চলে যাবে, ওইটা আবার দাও, উপরে ঢাকনা লাগিয়ে দাও। ঢাকনা লাগিয়ে দাও। এই যে সিল করে দিলাম। তো অনেকক্ষণ ধরে আমাদের ভাপ হচ্ছে, এখন আমরা এই নিচের বাটিটা উপরে দিয়ে দেবো, আর উপরে বাটিটা নিচে দিয়ে দেবো। ওই দেখেন জল ফুটছে কেমন, নিচেরটা হয়ে গেছে। সেন্ট তো খুব বেরোয়েছে বাড়ি। দূর হইতেছে। আর কতক্ষণ হবে দাদা? আর 10 মিনিট। আর 10 মিনিট? বাহ, আর 10 মিনিট অপেক্ষা করলেই আমার হয়ে যাবে। তারপর এর ভিতরে গরমটা তো কম না। ঠিক ঠিক। আর এই যে মাছ 10 ভাজা, মিনিটের জায়গায় একটু বেশি করো তাও ভালো, যাতে আবার নামানোর পর খোলার পরে আবার কোনো অসুবিধা না হয়। বাস কমপ্লিট, নামে কমপ্লিট। এই জায়গা ঠিক আছে। হ্যাঁ, জল এখনো ফুটতেছে। প্যাকিং খোলা হচ্ছে, ঠিক আছে? ডবল আছে নাকি এটাতে? এই দিকটা প্যাকিং, এই যে এই যে এই যে এই যে সেন্টটা তো সেই। আমার ডবল পাতা আছে নাকি এটাই? বেশ, একটাকে আগে ফেলি। যাইবো, দারুণ সেন্ট। আমি বলেছিলাম পিস পিস পেয়েছি। পিস পেয়েছে? বাপরে, গরম প্রচুর। আমাদের ডবল পাতা। আগে এই গ্রেভিটা দিয়ে দেখি কিরকম হয়েছে, এই টেস্টটা। গরম গরম তো দারুণ হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, সত্যি মিথ্যে একবার কইয়ে ভালো। দারুণ হয়েছে, কিন্তু কাঁচা একদম কাঁচা সর্ষের তেলের একটা সেন্ট দাদা। আচ্ছা না? আছে। দারুণ রেসিপিটা, একটা একটু ক্রিটিক্যাল, একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু দারুণ। মাছটা দেখি কিরকম হয়েছে। ও, মাছটা যেরকম ভাবছিলাম তার থেকেও বেশি কিছু হয়েছে, যা হয়েছে না।
একদম নরম হয়ে গেছে, মোমের মতো নরম, পুরো মোমের মতো নরম। ভাবছিলাম হবে না, কিন্তু ফার্স্ট টাইম এভাবে হলো, দারুণ হয়েছে। মাছ ভাজা দিয়ে অর্ধেক খেয়ে নিলাম। সত্যি তো মারাত্মক গরম তো ভিতরে। হুম, ভাবটা পুরো ধরে আছে ভেতরে, তাই না? বিশাল গরম, ধরা যাচ্ছে না। লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে। আমার একটু লবণ কম হয়েছে, তবে সর্ষের ঝাঁজটাও ভালো আছে, ভালো ঝাঁজ আছে, একবার সর্ষে ইলিশের মতন, একদম ভালো হয়েছে দাদা। মারাত্মক ঝাঁজ তো। তুমি যে বললা সর্ষের ঝাঁজ, সর্ষের ঝাঁজ না, সর্ষের তেলের ঝাঁজ, সাথে কাজু পোস্ত। সর্ষেটা এত ঝাঁজ, সর্ষের তেলটায় মনে হলো যেন সর্ষে বাটা দিয়েছ। বাবা, সত্যি তো ঝাঁজটা খুব দূর জায়গাতে বেরোতে পারে না, বুঝলি, ভিতরে একবারে একবারে মিশে রয়েছে ঝাঁজটা। আর এই পুকুরে মাছটা না মারাত্মক টেস্ট, দারুণ টেস্ট। এই দেখুন, এখানে কাজু পোস্ত কোনো টেস্ট নাই, না কাজু যে পোস্ত না দিয়েছে না টেস্ট না, শুধু শুধু ওই ঝাঁজটাই পাচ্ছি বেশি। দারুণ ঝাল টেস্ট, দারুণ, মাছটার দুর্দান্ত স্বাদ। মানে বলে না যে সর্ষের তেলের যে ঝাঁজ, একেবারে পুরো ঝাঁজটা পাচ্ছি। সেটা আলাদা স্বাদ। আমি এদিকে মাহাই দিছি, ওরা ওদিকে কথা করতেছে, অতক্ষণ কি বসে থাকা যায় নাকি? খিদে পেয়ে গেছে জব্বর, ওই জন্য মাহাই নিলাম। কালারটা কিন্তু দারুণ হয়েছে ভাতের, চলো খাইয়ে দেখি। এক কথায় অসাধারণ। একটু নুন কম কম থাকতেছে, নুন নিয়ে নেবো, একদম জবরদস্ত হয়ে যাবে, ফাটাফাটি হয়েছে। তো পড়ছে পেটি, ও সত্যি দারুণ স্বাদ বন্ধুরা, একদম জ্যান্ত টাটকা কাতলার পেটি, দারুণ অসাধারণ। আর যেভাবে রান্না হয়েছে কোনো কথা হবে না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব 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 ভালো লাগবে। আমি পেটি পাইছি। তো ভাগ্যটা ভালো রে দাদা। হ্যাঁ, তো ভাগ্যটা ভালো। ভাগ্যটা ভালো, হ্যাঁ, বেশ তাই হোক। বড় জামাই বাবু আর তুই পেটি পাইছিস। যাই বাবু ভাত নেবা? বসেন, ও উঠে গেছো। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এসে পুকুরে এত মাছ দেখে তো আমরা দারুণ দারুণ খুশি হয়েছি। আর সেখান থেকে ইচ্ছা মতন একটা বেছে সুন্দর একটা কাতলা রাখতে গিয়ে ডিমালা কাতলা রেখে ফেলেছে, তার জন্য আমরা পেটিটা পেলাম না। মেসেজ করো। পদ্ধতিতে আজকে আমাদের যে ভাবাটা হলো, এভাবে আপনারা করে খাবেন, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারা সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর মূল্যবান সময় নিয়ে যে ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।